বেগম খালেদা জিকে লন্ডন নিয়ে যেতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বাংলাদেশ সময় রাত ১টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সে খবর জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন যে ডাক্তার জোবাইদা রহমান বহনকারী বিমানটি কখন ঢাকায় এসে পৌঁছাবে? সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? সানি, তার বহনকারী বিমানটির লাইভ ট্র্যাকিং দেখে যেটি জানতে পেরেছি আমরা, সর্বশেষ তার অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 10:58। অর্থাৎ আপনি যেমন বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান 10:58 নাগাদ সিলেট হয়ে এই ঢাকায় পৌঁছতে পারেন এবং তারপর কিন্তু বিমানবন্দরের ভেতরে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলো শেষ করে তারপর এই ভিআইপি টার্মিনালের গেট দিয়ে কিন্তু তিনি বের হবেন। এখানে আমরা সকল গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে যে গাড়িটি করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িটি ভেতরে প্রবেশ করেছে এবং বিএনপির আরেকজন সদস্য আতিকুর রহমান রোমনকে আমরা দেখতে পেয়েছি। যুক্তরাজ্যের একজন চিকিৎসক রিচার্ড বিলি, তাকে আমরা দেখতে পেয়েছি ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং তারা সকলেই কিন্তু ডাক্তার জোবাইদা রহমানকে রিসিভ করতে এই বিমানবন্দরে এসেছেন। আমরা গতকালকেই শুনেছি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল ডাক্তার জোবাইদা রহমানকে রিসিভ করতে তারা সকাল সকালই এই বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তারপর তারকে নিয়ে তারা এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে তারা বেগম খালেদা জিয়াকে সরাসরি দেখবেন, পর্যবেক্ষণ করবেন। আর 2 ঘন্টা বিরতির পর তারপরেই তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা হবে। এখন সেইটা হচ্ছে গতকালকের তথ্য যে 2 ঘন্টা বিরতির যে বিষয়টি ছিল, কিন্তু আমরা যেটি শুনেছিলাম যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, সেই এয়ার অ্যাম্বুলেন্স আসলে তারপর সেখানে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে। সেই যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এখনো এসে পৌঁছয়নি এবং এমনকি কাতার থেকেও কিন্তু কোনো রওনা দেয়নি। তো সেই জায়গাতে আমরা বলতে পারি এইখানে কিছুটা বিলম্ব হওয়ার কিন্তু অবশ্যই সম্ভাবনা রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত কাতার থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়নি। সেটি বাংলাদেশে এসে পৌঁছবে, তারপর এসএসএফ সেটি সিকিউরিটি চেক করবে, তারপর তারা যখন সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবে, তাদের ইন্সপেকশন শেষ হবে, তারপরে কিন্তু বেগম জিয়াকে এই এভারকেয়ার হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে আসা হবে, তারপর সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছেন একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। জটিল এজন্যই যে এখনো পর্যন্ত কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সের কোনো আপডেট আমরা পাইনি। গতকাল রাতে সর্বশেষ বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাকে যেই বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসবে সেটিতে কিছুটা যান্ত্রিক ত্রুটি রয়েছে, কারিগরি ত্রুটি রয়েছে, যার ফলে সেটি কিছুটা বিলম্ব হবে। তবে সেই বিলম্বটা আসলে কতক্ষণ? রাত পার হয়ে গিয়েছে, সকালও হয়ে গেছে, জোবাইদা রহমানের আসারও সময় হয়ে গিয়েছে, আর হয়তো 1 ঘন্টার মধ্যেই তিনি বাংলাদেশে পৌঁছে যাবেন। তাহলে সেক্ষেত্রে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ পৌঁছবে সেটি আসলে এখন সবার জানার কেন্দ্রবিন্দুতে রয়েছে, আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে বিএনপির একজন সদস্য আতিকুর রহমান রুমন তিনি ভেতরে ঢুকেছেন ডাক্তার জোবাইদা রহমানকে রিসিভ করার জন্য। তো তাদের কাছে কিন্তু আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম যে জোবাইদা রহমান কখন এসে পৌঁছবেন। তারা বলছিলেন যে ফ্লাইটটি কিন্তু ডিলে হয়েছে, যার ফলে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগতে পারে এবং আসলেই কিন্তু তাই, কারণ 9:35-এ আসার কথা ছিল। সেই জায়গা থেকে 9:35 পার হয়ে কিন্তু আমরা এখন অ্যারাইভাল টাইম দেখতে পাচ্ছি 10:58, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার মতো বিলম্ব কিন্তু। এবং তারপরেও তো ভেতরে কিছু আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে, সেগুলো শেষ করেও কিন্তু বের হতে বেশ খানিকটা সময় লাগবে বলেই আসলে ধারণা করা হচ্ছে। এবং তারপরে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখানে তার শাশুড়িকে তিনি পর্যবেক্ষণ করবেন। তিনি কিন্তু
এই যে পুরো চিকিৎসা ব্যবস্থা খালেদা জিয়ার তিনি কিন্তু পুরোটাই পর্যালোচনা করছিলেন এবং তিনি যদি যে কোনো ধরনের সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে দিচ্ছিলেন এবং সেই জায়গা থেকে আসলে আমরা যেটি জানতে পেরেছি তিনি লন্ডন থেকেই কিন্তু সার্বক্ষণিক তিনি চেষ্টা করেছিলেন যতটুকু সম্ভব জানার। আমরা একটু একজন 9:35 ছিল, 9:35 থেকে এটা চলে গেছে আপনার 10:53 চলে গেছে। 10:53 থেকে আবার আমি এখন সিভিল এভিয়েশনের সাথে কথা বললাম, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে যে আপনার 10:45 সম্ভবত ল্যান্ড করবেন। 10:45 ল্যান্ড করবেন। এই বিমানটা কি সিলেট হয়ে না, এটা সরাসরি ঢাকায় আসছে। সরাসরি ঢাকায় এবং তারপরের কার্যক্রমটা কি এখান থেকে এবার চলে যাবে? তারপরের কার্যক্রম কি হবে? ওনার কার্যক্রম সরাসরি উনি এখান থেকে বেগম খালেদা জিয়া যেখানে অবস্থান করছেন সেই হসপিটাল এভার কেয়ার হসপিটালে যাবে। কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি সম্পর্কে কোনো তথ্য না, এই তথ্য ডাক্তার জাহিদ দিতে পারবেন, তবে যান্ত্রিক ত্রুটির জন্য এটা ডিলে করতে আমরা গতকাল রাতে হ্যাঁ এটা করতেছে। যদি অন্য একটি কোনো পাওয়া যায় তাহলে আপনি সেক্ষেত্রে হয়তো যাওয়া অন্য দেশের বা ওখানে তো অনেক সিভিল আছে। মূলত কি ব্যাপারটা এরকম জুবাইদুর রহমান আসার পরে আপনারা সব ধরনের সিদ্ধান্ত নেবেন? উনি আসার পরে সিদ্ধান্ত তো হয়েই আছে। উনি আসার পরে যে সিদ্ধান্ত তা নাও, সিদ্ধান্ত হয়ে আছে, এখন শুধু অপেক্ষা এয়ার অ্যাম্বুলেন্সের। রুমন ভাই, আপনি তো তারেক রহমানের সাথে একেবারে কানেক্টেড, উনি আসলে কেন আসতে পারছেন না, মানে বাধাটা কোথায়? আমরা আতিকুর রহমান রুমনের সঙ্গে কথা বলছিলাম, সানি আপনি দেখছিলেন তিনি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখনই আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং আমি কিন্তু বিশেষভাবে জিজ্ঞেস করছিলাম যে যেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটির কি অবস্থা, সেটিকে আসছে কিনা, এবং তিনি বলছিলেন যে কারিগরি ত্রুটির কারণে সেটি এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আমি তখন তাকে আবারও প্রশ্ন করেছিলাম যে সেটি তো গতকাল রাতে আমরা শুনেছিলাম, এখন যেহেতু সকাল হয়ে গিয়েছে এবং জোবাইদুর রহমানেরও আসার সময় হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই সিদ্ধান্তটির আসলে কি হলো, এবং তখন তিনি বলছিলেন যে আসলে তারা চেষ্টা করছেন অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করা যায় কিনা। এবং তারপর আমি যখন জিজ্ঞেস করলাম যে সেটি কি অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্স বলতে অন্য কোনো দেশ থেকে নাকি কাতারেরই অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্স, তখন তিনি সেটি বললেন যে সেটি তারা দেখছেন কাতার থেকেই সম্ভবত এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ তার সঙ্গে কথা বলে যেটি মনে হলো তিনিও হয়তো এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি, তবে তারা আসলে অপেক্ষায় রয়েছেন ডাক্তার জোবাইদুর রহমানকে গ্রহণ করবেন এবং তারপর তাকে নিয়ে তারা এভার কেয়ার হাসপাতালে যাবেন। আরও একজন সংবাদকর্মী তিনি জিজ্ঞাসা করছিলেন যে তাহলে কি ডাক্তার জোবাইদুর রহমান আসার পরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা যে কোন দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে কিংবা কাতারের অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্স আসবে কিনা, সেখানকার সিভিল কোনো এয়ার অ্যাম্বুলেন্স, এইটি যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি বলছিলেন যে না, সিদ্ধান্ত আগে থেকেই হয়ে আছে, বরং নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। বেগম জিয়া যে লন্ডনে যাবেন এ ব্যাপারে সুনিশ্চিত তারা সকলেই, সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। তবে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে যেই ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে হয়তো কিছুটা জটিলতা যেটি আমরা বুঝতে পারছিলাম ওনার কথাতেও। দর্শক আপনারাও যদি শুনে থাকেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে বিষয়টি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। কারিগরি যে ত্রুটির কথাটি আমরা শুনেছি সেটির পরও কিন্তু 12 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, অর্থাৎ কারিগরি ত্রুটি যদি থেকে থাকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি, তাহলে বিকল্প হিসেবে তারা কি অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কিনা, এটি কিন্তু আসলে একটা বিশাল প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ আমরা যে বলছি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, যতক্ষণ না পর্যন্ত কাতার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে কিংবা যে কোনো এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে ততক্ষণ না পর্যন্ত তিনি হয়তো এই দেশ ছাড়তে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে যে আজকেই কি আসবেন কিনা বা আজকেই কি আসলে বেগম জিয়া তাকে নিয়ে আসলে লন্ডনের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করতে পারবেন কিনা। ডাক্তার জোবাইদা রহমান আসবেন দেশে এবং তারপর কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন সরাসরি। এই যে বিএনপির যারা সদস্যরা রয়েছেন তারা ইতোমধ্যে যাকে স্বাগত জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে বিভিন্নভাবে
তারা ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে সার্বিক বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা বিষয়ে কিন্তু পর্যালোচনা করবেন। যদিও লন্ডন থেকেই তিনি সবটা লক্ষ্য করছিলেন, খেয়াল রাখছিলেন, পুরো বিষয়টা কোঅর্ডিনেট করছিলেন, কিন্তু এখন কিন্তু আসলে যেহেতু তিনি কাছাকাছি আসবেন, তার অবশ্যই একটা সুনির্দিষ্ট পর্যবেক্ষণ তো থাকবে, সেই সঙ্গে তাদের একটা মতামত থাকবে, চিকিৎসক দলের সঙ্গে বৈঠকের একটি বিষয় রয়েছে, কিংবা সেখানে পর্যালোচনা, আলোচনা, সমালোচনা সবকিছুরই কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে। এবং কাছাকাছি আসার ফলে যেটি হবে যে তিনি বেগম জিয়ার পরিস্থিতি নিজের চোখে একদম পর্যবেক্ষণ করতে পারবেন একজন ডাক্তার হিসেবে, এটি কিন্তু আসলে আমরা ধারণা করতে পারছি। এবং তার বাইরে গিয়ে যদি বলি যে বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কিছুদিন ধরেই আসলে অসুস্থ, কারণ 21 নভেম্বর তিনি সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তারপর বাসায় যাওয়ার পর দিনই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তারপর দিন তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে কিন্তু তিনি এখনো পর্যন্ত সেখানে ভর্তি হয়েছেন। মাঝে আমরা অবস্থা কিছুটা ক্রিটিক্যাল শুনেছিলাম, তারপর তাকে কখনো আইসিইউতে, তারপর সেই আইসিইউ থেকে আবার সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং এরপর আমরা অনেক ধরনের গুজবও ছড়িয়েছে কিন্তু আমরা শুনেছি। তবে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে কোনো রকম গুজবে কান না দিতে, সেই তথ্যগুলো তারা সাধারণ জনগণকে দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য যতটুকু করা সম্ভব, যা করা সম্ভব তারা কিন্তু করবেন। সেই সঙ্গে সরকারের সহযোগিতা তো রয়েছেই। সবকিছু মিলিয়ে আসলে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা সকলেই কিন্তু বেগম জিয়ার সুস্থতা প্রার্থনা কামনা করছেন। আজ বাদ জুমা মসজিদে মসজিদে বেগম জিয়ার জন্য প্রার্থনা করা হবে। তার বাইরে গিয়ে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা দেখেছি যে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে সেখানে যারা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা রয়েছেন তাদেরকেও আসলে প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে। এবং যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া, তিনি বলেছেন তার দেশের মাটি ছাড়া আসলে পৃথিবীর আর কোনো জায়গায় কোনো ঠাঁই নেই এবং তিনি যত যাই হোক তিনি এই দেশের মাটিতেই ফিরে আসতে চান। সেই বেগম জিয়া যেন লন্ডন থেকে আবারও, আমরা এই বছর যেমন দেখেছি তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন, আবার তারপর তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, ঠিক তেমনি তিনি এবারও একই রকম ভাবে লন্ডন থেকে আবারও ফিরে আসবেন সুস্থ হয়ে, সেই কামনায় পুরো দেশবাসী রয়েছেন। আর এই যে একটি অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা কিংবা আগামী আর কিছুক্ষণের আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সবকিছু মিলিয়ে এই সময় আসলে এই দেশনেত্রী খালেদা জিয়াকে কিন্তু দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তার উপস্থিতি তারা খুব বেশিভাবে আসলে অনুভব করছেন এবং তারা চান তাদের যেহেতু দলনেত্রী যদি তাদের সঙ্গে থাকেন, সশরীরে উপস্থিত থাকেন তাদের দেশে, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদের এগিয়ে যাওয়া দল হিসেবে সেটি কিন্তু খুব সহজ হবে। এবং আমরা দেখেছি এই বিএনপি দলটিকে তিনি কিভাবে আসলে একাই অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন, তার সৎ এবং তার দূরদর্শিতার মধ্য দিয়ে, তার রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে, রাজনৈতিক মতাদর্শের মধ্য দিয়ে আজকের এই যে বিএনপি একটি অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশের, সেই অন্যতম রাজনৈতিক প্রধান দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। তো সেই জায়গা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবশ্যই আসলে বেগম জিয়ার সুস্থতা কামনায়, বেগম জিয়ার ফিরে আসার সুস্থ হয়ে সেই কামনায় কিন্তু তারা দিন গুনছেন এবং তারা প্রার্থনা করছেন ঠিক একই রকম ভাবে যেন তিনি বাংলাদেশের মাটিতেই ফিরে আসতে পারেন, যেন যে দেশের কাছে তিনি আসলে দেশের মাটিতেই তিনি আসলে আশ্রয় চেয়েছেন সেখানেই তিনি ফিরে আসতে পারেন। এই ছিল আমার কাছে সানি মৃধা এখন পর্যন্ত সবশেষ। আমি চলে যাচ্ছি আমাদের অন্য একজন সহকর্মী জাওয়াদ মাহমুদ, তার কাছে, তিনি আছেন এভার কেয়ার হাসপাতালে। তার কাছে জাওয়াদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো এভার কেয়ার হাসপাতালে রয়েছেন, সেখানে অন্য কোনো চিকিৎসক দল নতুন করে প্রবেশ করেছে কিনা কিংবা যারা আছেন তারা গণমাধ্যমে কিছু নতুন তথ্য জানিয়েছে কিনা একটু জানাবেন।
মিম, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন খবর, কিন্তু এভারকেয়ারে যে বিষয়টি হয়েছে গতকাল থেকে কিন্তু আমরা জানি যে বেগম খালেদা জিয়ার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ তিনি ঘোষণা দেন যে বেগম খালেদা জিয়াকে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়ার কথা তিনি মূলত ঘোষণা দেন। এরপরেই যেই কয়েকদিন ধরে একটা শঙ্কার জায়গা ছিল, যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আসলে উড্ডয়ন করতে পারবেন কিনা, তার সেই শারীরিক অবস্থা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা চলছিল, বিশ্লেষণ চলছিল। এবং ডাক্তারদের পক্ষ থেকে এটি বারংবার বলা হচ্ছিল যে তার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত আছে, কিন্তু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় ভুগছিলেন। তার ডায়াবেটিসের সমস্যা ছিল, আর্থাইটিসের সমস্যা ছিল, কিডনির জটিলতায় তিনি ভুগছিলেন, ফুসফুস জটিলতায় ভুগছিলেন। আপনারা এটিও জানবেন যে বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে কিন্তু পেসমেকার বসানো আছে, এবং এই এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া কিন্তু শুরু থেকে তার যখন শারীরিক জটিলতা শুরু হয় সেই শুরুর দিন থেকে তিনি এখানে নিয়মিত ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে যে ফলো আপ অর্থাৎ যে ফলো আপ চিকিৎসা বলা হয় সেটিও তিনি এখান থেকেই নিয়মিত নিয়ে গিয়েছেন। এবং এবারের যে ঘটনাটি ঘটেছে, ডাক্তাররা বলছেন যে এমন সংকটাপন্ন অবস্থায় এর আগে বেগম জিয়া কখনো পড়েননি, এবং বেগম জিয়ার যে এখন শারীরিক অবস্থা সেটি তিনি 23 তারিখে অর্থাৎ নভেম্বরের 23 তারিখে তিনি তার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রাথমিকভাবে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর ডাক্তার যখন অধিকতর পরীক্ষা নিরীক্ষা করেন 27 তারিখে মূলত ডাক্তাররা ঘোষণা দেন যে তার ফুসফুস এবং হৃদযন্ত্রে একটি সংক্রমণের ঘটনার কথা জানা যায় এবং সেটি প্রকাশ্যে আসে। এরপর থেকেই সেই সিসিইউতে অর্থাৎ 27 তারিখ থেকে এই আজকে অবধি এখন অবধি তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং তার নিয়মিত ডায়ালিসিস চলছে। বেগম খালেদা জিয়ার এখানে কিন্তু দেশি চিকিৎসক রয়েছেন, অর্থাৎ একটি চিকিৎসক দল শুরু থেকে তার চিকিৎসা দিচ্ছেন। এর আগে নানান সময় বেগম খালেদা জিয়া যে বিদেশে চিকিৎসা নিয়েছেন এবং এই চলতি বছরে যে জানুয়ারিতে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন সেখানেও এই জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসক দল রয়েছে, তারা এখানে পর্যবেক্ষণ করছেন। এবং লন্ডন ক্লিনিকে তিনি সর্বশেষ চিকিৎসা করিয়ে এসেছেন এই 5 আগস্টের পরে অর্থাৎ জানুয়ারিতে চলতি বছরেরই, সেখানের চিকিৎসক দলদের সমন্বয় অর্থাৎ পরামর্শক্রমেই কিন্তু বেগম খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসা হচ্ছিল এতদিন। এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু চিকিৎসা পেশায় আছেন এবং এই সম্মানিত তিনিও এখানে সবসময় তার পর্যবেক্ষণ পরামর্শ সেই বিষয়গুলো দিয়ে এসেছেন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে অর্থাৎ বাংলাদেশ সময় রাত 1টায় এই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করেছেন। এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে এয়ারপোর্টে 11:53 অর্থাৎ 11:53 বা 12টার মধ্যে তার এখানে অবতরণ করার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি আসবেন সেটি হয়তো আমরা পরে দেখাবো, কিন্তু বেগম খালেদা জিয়ার সামগ্রিক যে অবস্থা ডাক্তাররা এখনও বলছেন যে তিনি অপরিবর্তিত আছে, যদিও তার যে হৃদযন্ত্রের যে সমস্যা সেটি এটি এখনও রয়ে গেছেন এবং যে ফুসফুসের সেটি কিছুদিন আগে অর্থাৎ গতকাল এবং তার আগের দিনও ডাক্তার বলছেন যে সেখান থেকে তিনি কিছুটা সেরে উঠছেন, এমন ইঙ্গিত ডাক্তাররা দিয়েছিলেন। এবং আরেকটি বিষয়ে যে বলছিলেন যে বেগম খালেদা যেহেতু সংকটাপন্ন অবস্থায় আছে, ডাক্তাররা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন তার তো এখন মূলত নিয়মিত ডায়ালিসিস চলছে, এটি তার একদম রুটিন চিকিৎসা এবং তার যে নিয়মিত বা এর আগে তিনি যেই ফলোআপগুলো লক্ষ্য করা হতো সেগুলো তো দিয়ে যাচ্ছেই, কিন্তু সকল ধরনের চিকিৎসায় বেগম জিয়া সাড়া দিচ্ছেন, এটি ছিল ডাক্তারদের মন্তব্য বা তারা এটি বলেছেন। এবং যখন এই আলোচনাটা উঠেছে বেগম খালেদার যখন শারীরিক এরকম অবস্থা, তখন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে কিনা, তখন এই প্রশ্নগুলো নানান মাধ্যম থেকে এসেছিল। তখন তার চিকিৎসক দল যেটি জানিয়েছিলেন এক শুরুর দিকে যে বেগম খালেদা জিয়া যদি এখন যে অবস্থায় আসতেন সেই জায়গা থেকে যদি কিছুটা উনি উন্নতি লাভ করেন বা সেরে ওঠেন তাহলে তারা বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করবেন। এবং সবশেষ আমরা সেই 27 তারিখ থেকে অর্থাৎ এই গত 4 ডিসেম্বর অর্থাৎ এই এতদিনের মধ্যে এত জল্পকল্পনা শেষ করে যে চিকিৎসা এবং যেই বিষয়টা হচ্ছে যে এখান থেকে নেওয়া হচ্ছে এই বিষয়টি বলা হচ্ছিল যে বারংবারই তাকে যদি অপরিবর্তিত থাকে সেটি নেওয়া হবে এবং এই নেওয়ার পরেই কিন্তু আবার নতুন করে যেহেতু আজকে ভোরে এবং গতকাল মধ্যরাতে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে নানা কারণে নিয়ে যাওয়া হয়নি। প্রথমে এই যে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স সেটির যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে, এটি বিএনপির পক্ষ থেকে অর্থাৎ বিএনপি মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এর আরেকটি কারণ ছিল, এর আরেকটি
একটি কারণ ছিল যে যেহেতু জুবাইদা রহমান তিনি আসছেন এবং এই মুহূর্তে খালেদা জিয়া যখন খালেদা জিকে দেখতে যখন জুবাইদা রহমান আসছেন তখন এই ধরনের হিসেব নিকেশ কিন্তু চলছিল আসলে যে বেগম জিয়াকে নেওয়ার অবস্থা তৈরি হচ্ছে কিনা নানান ধরনের গুঞ্জনও চলছিল কিন্তু এখন যেহেতু আজকে 5 তারিখ বেগম খালেদা জিয়াকে অর্থাৎ একদিন এই যে পরে যেটি আমরা গতকালেও এই গুঞ্জন শুনেছিলাম কিন্তু এখন যেটি হচ্ছে যে 7 তারিখে অর্থাৎ 7 তারিখে তাকে নিয়ে যাওয়ার একটি কথা রয়েছে তার শারীরিক অবস্থার যদি আরেকটু উন্নতি ঘটে যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু গভীর পর্যবেক্ষণে চিকিৎসকরা রেখেছেন এবং এখনও রাখছেন সেই জায়গা থেকে তারা বারবার দেখছেন যে তাকে এই যে যাত্রা অর্থাৎ দীর্ঘ যাত্রা এটিকে বলা চলে যেহেতু তিনি এভারকেয়ারে আছেন এবং তাকে হেলিকপ্টার থেকে এখানে বিমানবন্দরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বা সেই পরিকল্পনাটাই এখন রয়েছে সেই জায়গা থেকেই বলছি যে এখান থেকে তাকে এখন 7 তারিখে অর্থাৎ তাকে বলা হচ্ছে যে 7 তারিখে তাকে এখন নিয়ে যাওয়া হবে এটি এখন শেষ যেটি জানা যাচ্ছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার যদি এমন অবস্থা থাকে অপরিবর্তিত বা তার অবস্থা যদি আরেকটু উন্নতি হয় তাহলে 7 তারিখে নিয়ে যাওয়া হবে কিন্তু সেটি আজকেই নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেই লক্ষ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই বিএনপি থেকে সম্পন্ন করা হয়েছিল এবং এই লক্ষ্যে কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিও আসার কথা ছিল যদিও সেটি বিলম্ব সেটি বলেছিলাম যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছে এবং আমরা এটিও দেখেছি যে তাকে এখান থেকে কীভাবে হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেই জন্য কিন্তু বিমানবাহিনী এবং বিমানবাহিনী এবং সেনাবাহিনীর যে যৌথ হেলিকপ্টার মহড়া সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতালের এই কাছে দুটি মাঠ রয়েছে খোলা মাঠ সেখানে একটি মহড়া চালানো হয়েছে সবশেষ কিছুক্ষণের মধ্যেই হয়তো জুবাইদা রহমান তিনি এই এভারকেয়ারে আসবেন যেহেতু তার 11টা নাগাদ ফ্লাইট অবতরণ করার কথা রয়েছে এবং বিমানবন্দর থেকে এভারকেয়ারের দূরত্ব যতটুকু তিনি এই গাড়ি ভাড়া আসতে সময় নেন এবং যেটি এখন শেষমেশ জানা গেল যে 7 তারিখ অর্থাৎ এই যে আজকে দুদিন পিছিয়ে তার যাত্রাটি সেটি করা হয়েছে এটি নতুন তথ্য হিসাবে এসেছে আমাদের কাছে আমরা জানতে পেরেছি সেই জায়গা থেকে বেগম খালেদা যে চিকিৎসা সেটি আরও ডাক্তাররা পর্যবেক্ষণ করবেন এবং এটি যেটি বলছিলাম যে শুরু থেকেই কিন্তু বেগম খালেদাকে কেন নেওয়া হচ্ছে না বা তিনি আসলে যে ফ্লাই করার উড্ডয়ন করার তার শারীরিক অবস্থা রয়েছে কিনা এই ধরনের আলোচনা বিশ্লেষণ কিন্তু নানানভাবে চলছিল কিন্তু যখন আমরা নিশ্চিত হলাম যে ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানের সহধর্মিণী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তিনি আসছেন তখন কিন্তু এই বিষয়টি হচ্ছে যে যেহেতু তিনি এখানে আসছেন তিনিও চিকিৎসায় পেশা আছেন তারও একটি পর্যবেক্ষণ যেহেতু তিনি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তার পর্যবেক্ষণের একটি গুরুত্ব বা মূল্যায়ন সেটি কিন্তু ডাক্তাররাও জানিয়েছিলেন অর্থাৎ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ তিনিও জানিয়েছিলেন যে পরিবারের সিদ্ধান্তই আসলে সর্বশেষ সিদ্ধান্ত সেহেতু আমরা এটি হয়তো বা আরও জানতে পারবো তিনি যখন জুবাইদা রহমান যখন আসবেন ডাক্তাররা যদি আমাদেরকে ব্রিফিং করেন গণমাধ্যমে কথা বলেন সেটি আরও বিস্তারিত আকারে জানা যাবে যে সবশেষ যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শরীরের যে অবস্থা সেটি সংকটাপূর্ণ অবস্থায় আছে ডাক্তাররা বারবার সেটি বলেছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার যে জটিলতাগুলো আছে এবং শারীরিক জটিলতাগুলো ডাক্তাররা বলছিলেন যে বারবার তার এই যে দীর্ঘদিনের জটিলতা সেটি এই মুহূর্তে কতটুকু সেরে উঠবে সেই প্রশ্নগুলো জনমনে যেমন রয়েছে ডাক্তাররাও বারবার চেষ্টা করছেন এবং সর্বাত্মকভাবে এখানের এই যে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দলের প্রধান এসেছেন ডাক্তার রিচার্ড বিএল চীনের যে 4 সদস্য রয়েছে এবং সেই 4 সদস্যের যে চীনের চিকিৎসক দল এসেছে তারা এবং এই জায়গা থেকে তার যে দেশের চিকিৎসক দল রয়েছে অর্থাৎ বাংলাদেশের চিকিৎসক দল তারা সমন্বিতভাবে কিন্তু সেই শুরু থেকে চেষ্টা করে যাচ্ছেন যদিও দুদিন আগে চীন থেকে 4 বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা এসেছেন এর আগে 5 সদস্যের একটি প্রাথমিক দল এসেছিলেন এবং যে ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিএল তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন তারা কিন্তু এখানে এই বাংলাদেশের চিকিৎসক দলের সাথে এসে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার যে নিবিড় পর্যবেক্ষণ চলছে সেটি তারা আরও নিবিড়ভাবে গভীরভাবে সেটিকে বিচার বিশ্লেষণ করছেন অধিকতর পরীক্ষা নিরীক্ষা করছেন অর্থাৎ বারবার এটি বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিকের যদি ন্যূনতম উন্নতি হয় তখনই তারা আসলে তাকে নেওয়ার চিন্তা ভাবনা
করবে। এখন যেহেতু ডাক্তার জুবাইদা রহমান তিনি আসছেন, তার একটি পর্যবেক্ষণ নিশ্চয়ই থাকবে। তার সেই পর্যবেক্ষণের জায়গা থেকে সেটি আরও পরিষ্কার হবে এবং যখন গণমাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি ব্রিফ করবেন, তখন হয়তোবা সেই তথ্য আমরা আরও জানতে পারবো। কিন্তু বেগম খালেদা জিয়ার মূলত এখন নিয়মিত ডায়ালাসিস চলছে এবং তার যে নিয়মিত চিকিৎসা কার্যক্রম সেটি ডাক্তাররা চালিয়ে যাচ্ছেন। ডাক্তাররা বারবারই বলেছেন তারা তাদের চিকিৎসা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তাদের চিকিৎসা তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা এটিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে চিকিৎসার পাশাপাশি তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা এটিও দেখেছি যে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু তার দলের পক্ষ থেকে বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আজকেও সেই দোয়া মাহফিল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় সেটি যেমন করা হয়েছে। এই যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে প্রত্যেকে আলাদা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও আমরা সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারও কিন্তু দোয়ার আহ্বান জানিয়েছে দেশবাসীর কাছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তি বলা হয় এবং তার বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য তার দীর্ঘ সংগ্রাম সেটি কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সেটিকে স্বীকৃতি দিচ্ছে বা তারা সেটি বলছেন যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সেটিকে বিবেচনায় কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এরপরেই দেখেছি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা SSF সদস্য তাদের নিয়োগ করা হয়েছে, PGR সদস্য নিয়োগ করা হয়েছে এবং ঠিক আমার পেছনে আমি যখন দাঁড়িয়ে আছি এই এভারকেয়ার হাসপাতালের মূল ফটক, সেখানে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্যারিকেড দেওয়া, অর্থাৎ যেদিন থেকেই তাকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সেদিন থেকেই পুরো এই হাসপাতালকে একটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ সদস্যরা যেমন রয়েছেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ APBN সদস্যরা এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন, র্যাব সদস্যরা কাজ করছেন, এখানে BGB সদস্যরা কাজ করছেন এবং সামগ্রিকভাবে এই পুরো এলাকাটাকেই যেহেতু হাসপাতাল এলাকাটাকে একটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার এখানে চিকিৎসা করে। এবং এর বাইরেও আমরা দেখেছি যে শুধু সাধারণ মানুষ না, এখানে দলীয় নেতাকর্মীরা তারা এখানে এসেছে, তারা এখানে এই হাসপাতালের সামনে এসে তাদের আমরা প্রার্থনা করতে দেখছি। সাধারণ নেতাকর্মী তাদের একটি আবেগ উচ্ছ্বাসের জায়গা রয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। দীর্ঘদিন তিনি এই বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন এবং বিএনপির যে উত্থান রাজনীতিতে জিয়াউর রহমানের হাত ধরে এই বিএনপি সৃষ্টি হলেও বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপির একটি নতুন ধারা রাজনৈতিক তৈরি করেছে সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরে রয়েছে। সেটিও রাজনৈতিক বিশ্লেষকরা বা দলের নেতাকর্মীরা সেটি দাবি করেন বা রাজনৈতিক বিশ্লেষকরা আমরা দেখছি যে তারা তাদের সেই মূল্যায়নটি এই বেগম খালেদা জিয়াকে নিয়ে করেন। সেই জায়গা থেকেও তার সাধারণ মানুষেরও আমরা এখানে দেখেছি যে তারা তাদের একটি আবেগের জায়গা রয়েছে, তারা এখানে এসেছেন, তারা প্রার্থনা করছেন, তারা আবেগের কথা গণমাধ্যমেও নানানভাবে বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছিলেন। এবং একটাই বিষয় সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া যে প্রধানতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাকে যে তার দলের নেতাকর্মীরা আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত করে সেটিও কিন্তু আমরা এই কয়েকদিন ধরে যে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামায়াত, এই যে ছাত্রদের নতুন দল NCP, গণ অধিকার পরিষদ, AB পার্টি কিংবা ইসলামী আন্দোলন, CPB, অর্থাৎ এই যে দলগুলো রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তারা কিন্তু সবাই বেগম খালেদা জিয়া এখানে দেখতে এসেছেন, খোঁজ নিতে এসেছেন। শুধু রাজনৈতিক দলের নেতারাই নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে ব্যক্তিত্ব এসেছেন এবং বিদেশি কূটনীতিকরা এখানে এসেছেন এবং কূটনীতিকরা ছাড়াও আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্যক্তিবর্গ 3 সদস্যের 3 বাহিনীর প্রধান এখানে এসেছেন, কয়েকজন উপদেষ্টা এখানে এসেছেন, তার খোঁজ খবর নিয়েছেন। সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ডাক্তাররা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়াকে তারা সর্বাত্মকভাবে তাদের যে সর্বোচ্চ প্রচেষ্টা তাকে সুস্থ করার জন্য তারা সেটি চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তাদের প্রচেষ্টার পাশাপাশি তারা আসলে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া এখন যে অবস্থা আসে সেই জায়গা থেকে তিনি যেন সেরে ওঠেন এবং আবার জনগণের মধ্যে ফিরে আসেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এবং তার যে লন্ডন যাত্রার বিষয় তার সব শেষ। সানি, খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শহর তার শরীরের সর্বশেষ খবর জানাচ্ছিলেন রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সহকর্মী জাওয়াদ মাহমুদ। RFL ওয়াটার